এক ছিল রাজা। তিনি ভাবতেন ওনার ভারী অসুখ, কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ যে রাজামশাই খেয়ে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেক দেওয়া হলো, পায়ে জোক লাগানো হলো, মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর দূর, হ্যাঁ দূর করে দেয় এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সবকিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও দেখিনি। এরপরে ভয় আর কেউ রাজার বাড়ির দিকে যায় না। তখন সবার চিন্তা হলো, রাজামশাইয়ের কেমন অসুখ হলো যে কেউ ধরতে পারছে না। শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? রাজামশাইয়ের অসুখ সারানোর কি কোনো উপায় নেই? আছে, অসুখ সারাবার উপায় একটা আছে, এবং আমি তা জানি। কিন্তু সেই যে ভারী শক্ত উপায়, তোমরা কি সব করতে পারবে? কেন পারবো না? খুব পারবো। জান দিতে হয় জান দেব। বেশ, প্রথমে এমন একজন লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে সর্বদা একটা হাসি লেগেই আছে, আর যে সব সময় সব অবস্থাতেই খুশিতে থাকে। তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, ব্যাস, তাহলেই সব অসুখ সেরে উঠবে। এ তো চমৎকার কথা। এই খবরটা রাজামশাইয়ের কানে গেল। তিনি শুনে বললেন, আরে, এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে কি করছিলে? এটা তো কারোর মাথায় আসেনি। যাও, এক্ষুনি খোঁজ করো সেই হাসি বলা লোকটার এবং তার জামার তোষকটা নিয়ে এসো। চারিদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সেই লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন লোকের তো আর দেখা পাওয়া গেল না। এদের দিয়ে কি কোনো কাজ হয়? এই মূর্খরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সা আর কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে আর ওর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়াই যাক। মন্ত্রী মশাই এরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে। আর শেঠজি রাগ দেখে কে, তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় গিয়ে দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকমের হাসির গান করছে, আর তা শুনে চারিদিকে লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা তো মন্ত্রীমশাইয়ের জানাই ছিল না। তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন,
এমন আমাদের লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। এই লোকটাকে ও হচ্ছে কোবরা মাতাল। এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধেবেলা হলেই ওর মাতলামি, চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না। সারা দিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যের সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান আর কোথাও মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন, আর দিনের পর দিন তিনি হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভর্তি চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে একেবারে দড়ি হয়ে গিয়েছে। সে একা একা বসে বসে আপন মনে কেবলই হাসছে আর কেবলই হাসছে। মন্ত্রী বললেন, তুমি হাসছো কেন? হাসবো না? পৃথিবী বনবন করে ঘুরছে, গাছের পাতা সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার উড়ে যাচ্ছে। এইসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো মানুষের দিন চলে না। তোমার কি কোনো কাজকর্ম নেই? এই তা কেন থাকবে না? সকালবেলায় নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা, কথাবার্তা, এসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পাই তখন ঘুমাই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই, ভারী মজা। যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো কোনো ল্যাঠাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এই তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গ্রাস তোলো রে, মুখের মধ্যে ঢোকা ওড়ে, চিবো ওড়ে, গিলো ওড়ে, তারপরে জল খাও রে, হাত মুখ মোচড়ে, এই কত রকমের কাণ্ড বলেন দেখিনি। মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে। তিনি বললেন, তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো? তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। আমার আবার জামা? এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম। এইসব জামা টামা ধার ধারি না কোনোদিনও। আহা, তাহলে তো মহা মুশকিল। যদিও বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। আচ্ছা, তোমার বিছানার তোষকখানা দিতে পারো? কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। 40 বছর বিছানাই চোখে দেখলাম না, তার আবার তোষক, আবার তার উপর আবার গদি। জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না। তোমার কি অসুখও করে না? চাই অসুখ আবার কি? অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না। যারা কেবল ওই অসুখ অসুখ ভাবে তাদেরই কেবল খালি অসুখ করে। মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন। তার সব কথা শুনে মন্ত্রী মশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসলো, কোন উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। না, আর তো বাঁচবার উপায় দেখছি না।
আমি থাকি রাজার হলে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুরই অভাব নেই। লোকেরা সব সময় তোয়াজ করছে। আমার আবার হলো অসুখ, আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিছুই নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছুই মানেই না। সে ফকির হয়ে অসুখ গুড়িয়ে দিতে পারলে আর আমি রাজা হয়ে পারবো না কেন? এই ভেবে তার পরদিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, এই যা দেখিনি হতভাগা মুক্তগুলো সব, যা আর সবাই বসকে যা, তোরা কেউ কিছু করতে পারলি না। এখনই দেখ, আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে তু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেবো।